প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা জানব যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেও আগুনে পোড়াতে পারেনি, কারণ আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে আগুন তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গিয়েছিল। তিনি জীবিত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসেন। ঘরে ফিরে আসার পর তার বাবা বললেন, এই ইব্রাহিম, যদি তুমি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও। তিনি ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন, চলে গেলেন মিশরের দিকে। মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরই একজন নবী, তখন তিনি নিজের কন্যা হযরত হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরাকে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। তিনি দিনরাত দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন। অনেক বছর পার হয়ে গেলেও সন্তান আসেনি। সময় কেটে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হচ্ছিলেন, তবুও তার অন্তরে ছিল আশার প্রদীপ। 84 বছর বয়সেও তিনি দোয়াই করে যাচ্ছিলেন। বারবার বলছিলেন, হে আমার রব, আমি এখনও তোমার করুণা থেকে নিরাশ হইনি। তুমি আমাকে বার্ধক্যে একটি সম্ভ্রান্ত সন্তান দান করো। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। 84 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন মহান আল্লাহ। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং ছেলের নাম রাখলেন ইসমাইল। সে সন্তানকে তিনি বুকের কাছে জড়িয়ে রাখতেন, চুমু খেতেন, কাঁধে তুলে নিয়ে বাজারে ঘুরে বেড়াতেন, তার সঙ্গে খেলতেন, আড্ডা দিতেন, আরও কত কি। কিন্তু সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। সন্তানের জন্মের 1 সপ্তাহ পার হয়নি। তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর নির্দেশ, আপনি আপনার স্ত্রী ও সন্তানকে নিজের থেকে আলাদা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমি কোথায় নিয়ে যাব আমার স্ত্রী ও শিশুকে? তিনি বললেন, আল্লাহ যেদিকে নির্দেশ দেবেন সেদিকেই তাদের নিয়ে যাবেন। পরদিন সকালে জিবরাইল আলাইহিস সালাম উট নিয়ে মানুষের রূপে হাজির হন। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে উটে বসিয়ে নেন আর নিজে উটের পেছনে পেছনে হাঁটতে থাকেন। তাদের এই চলার পথে প্যালেস্তাইনের পুরো শহর পের দিন, পের সপ্তাহ, পের মাস পেরিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম ঠিক সেই জায়গায় পৌঁছান বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত। তখন সেখানে কেউ বাস করত না। চারপাশে পাহাড় আর নীরবতা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম, তোমার স্ত্রী ও সন্তানকে এই নির্জন স্থানে রেখে দাও, এরপর নিজে ফিরে যাও ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম স্তব্ধ হয়ে গেলেন। একই সেই সন্তান যার জন্য আমি পুরো জীবন দোয়া করেছি, তাকে এখন ফিরে যেতে হবে। কিন্তু এটাই আল্লাহর হুকুম, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মান্য করার ক্ষেত্রে পৃথিবীতে অতুলনীয় একজন মানুষ। স্ত্রী হাজরা দৌড়ে আসেন, তুমি কি আমাদের এখানেই ফেলে চলে যাচ্ছ? কোনো উত্তর নেই। তার চোখে শুধু অশ্রু। হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ কি আপনাকে এভাবে আমাদের রেখে যেতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়েন। হাজরা আলাইহিস সালাম চোখ মুছে নেন, দৃঢ়কণ্ঠে বলেন, তাহলে তুমি যাও। আমার আল্লাহ কখনো আমাদের কষ্ট দেবেন না। আমি তার জন্য ত্যাগ করতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চারপাশে শুনশান নির্জনতা, না পাখির ডাক, না মানুষের শব্দ, শুধু পাথরে পাহাড় আর রৌদ্রোজ্জ্বল মরুভূমি। সেই নির্জন উপত্যকায় আজকের মক্কা, যেখানে আমরা উমরা এবং হজ করতে যাই। কয়েকদিন কাটল। একটি মাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে। তাতে নিজের জন্য ও ছেলের জন্য পানি দিতেন, কিন্তু 3 দিন পর সেই পানিও শেষ। শিশু ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। হাজরা আলাইহিস সালাম তাকে মাটিতে শুইয়ে দিলেন। নিজে ছুটে গেলেন পাশে থাকা একটি পাহাড়ে, যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি। সেই পাহাড়ের উপরে উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন, কিছুই দেখা গেল না। তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে, যার নাম মারওয়া, যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য। এভাবে 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে পানির আশায় দৌড়াতে লাগলেন। কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, শুধু একজন মায়ের কান্না আর দোয়া। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, চোখে জলপায়ে ব্যথা, হৃদয়ে বোঝা। তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন।
হৃদয় থেকে বললেন, হে আল্লাহ, আমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় সন্তানকে মরতে দেখতে পারি না। ঠিক তখনই কুড়িঘরের পাশে এক অলৌকিক ঘটনা ঘটে। একটি আওয়াজ শোনা যায়, মাটি ফোড়ে কলকল ধারায় পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিসসালাম দৌড়ে যান। সেখানে দেখেন শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে। আল্লাহু আকবার। মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাঁধ দেন। পানির বাঁধ কোনোভাবেই থামছে না। এর জন্য তিনি আরবিতে বলেন, জমজম মানে হচ্ছে থামো থামো। আর আজ আমরা সেই কূপটিকে জমজম কূপ বলে জানি। সেই কূপের পানি খেয়েই সকল হাজিরা তৃষ্ণা মেটায়। এই সেই কূপ। সুবহানাল্লাহ। হাজিরা আলাইহি সাল্লাম পানি পান করলেন, সন্তানের মুখে পানি দিলেন। ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করল। খেজুর ফলমূল আসতে লাগল। বেশ কয়েক মাস পর একটি কাফেলা সে পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল পাখির আনাগোনা। বোঝা গেল এখানে পানি আছে। তারা এসে হাজর আলাইহিসসালামের কাছ থেকে অনুমতি চাইল সেখানে বসতি স্থাপন করা। হাজর আলাইহিসসালাম বললেন, তোমরা থাকতে পারো, কিন্তু এই পানির কূপ যেন কেউ দখল করতে যেও না। এটা কারো সম্পত্তি যেন না হয়ে যায়। এটা আল্লাহর দান। এভাবেই মক্কা নগরীর প্রথম বসতি ঘটিত হলো। আর হাজরা এবং ইসমাইল আলাইহিসসালামই হলেন সেই জমজম কূপের প্রাথমিক মালিক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে খুব মিস করতেন। দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে তাদের সঙ্গে আরেকটি বার দেখা করার অনুমতি দাও। অবশেষে 1 বছর পর আল্লাহ তাকে মক্কা যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু শর্ত ছিল শুধু দেখে আসবেন, কথা হবে অল্প এবং থাকার অনুমতি নেই। 1 মাস সফরের পর ইব্রাহিম আলাইহিসসালাম পৌঁছে যান সেই পুরনো নির্জন স্থানে, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানকে রেখে গিয়েছিলেন। উটের পিঠে বসা স্বামীকে দেখে হাজরা আলাইহিসসালাম আবেগ আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন। 2টি চোখ অশ্রুতে ভরে যায়। তিনি বললেন, তুমি এসেছো, এসো, ঘরে এসো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, আমাকে কেবল দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। হাজরা আলাইহিসসালামের হৃদয় আবার ভেঙে যায়, চুপ করে যান। পরবর্তী গল্পে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।